তোমার চোখে বাবা সত্যজিৎ রায়কে একটুখানি দেখতে চাই, যদি ছোটখাটো কিছু প্রশ্ন আছে তুমি তোমার মতন করে উত্তর দিই। বাবার থেকে প্রথম মানে সব থেকে বেশি বকা খেতে তুমি কি কারণে? আমি তো বকা খাইনি একেবারে, আমি যা খেয়েছি মার কাছেই খেয়েছি, বাবার কাছে কোনোদিন খেয়েছি বলে আমার তো মনে পড়ে না। এই তো ব্যাপার। আচ্ছা, কোন সাবজেক্টটা নিয়ে পড়লে সত্যজিৎ রায় সব থেকে বেশি খুশি হতো? মানে তুমি যদি পড়াশোনা যখন মানে স্কুল লেভেলের কথা যদি বলি, হ্যাঁ স্টাইল না, আমাদের সবসময় একটা ব্যাপার ছিল যে আমরা বাংলাটা যাতে মানে ভালো ভালো মানে বাংলা যাতে পড়তে পারি, বাংলা যাতে লিখতে পারি, মানে বাংলা ভাষার প্রতি যাতে একটা ভালোবাসা গড়ে ওঠে, সেটা একেবারে গোড়া থেকেই উনি চাইতেন। অন্যদিকে ওর বিশেষ কোনো, আমি তো বলছি পড়াশোনায় ওর বিশেষ কোনো খুব একটা ইন্টারেস্ট ছিল না, কারণ মাই সব ব্যাপারটা দেখতেন, কারণ বাবা খুব নিশ্চিন্ত থাকতেন। আর মানে তখন থেকেই আমি যখন বড় হচ্ছি তখন মানে বাবা এত আস্তে আস্তে পরিচিত হচ্ছেন, এত একটা অদ্ভুত একটা জায়গায় পৌঁছে গেলেন, আর তখন ব্যস্ততা তুঙ্গে, কাজেই খুব যে একটা মানে সময় দিতে পারতেন তা না, কিন্তু উনি একদিক থেকে আবার ভীষণ ফ্যামিলি ম্যানও ছিলেন। যেটা সব থেকে মজা হতো সেটা হচ্ছে যে মানে উনি চাইতেন পরিবার ওর কাজের সময় থাকুক আশেপাশে, সেটা উনি ভীষণভাবে চাইতেন। কিন্তু আর উনি ভীষণ আউটডোর করতে পছন্দ করতেন, এটা সকলেই জানেন যে ভীষণ ছবিতে বহু আউটডোর হয়েছে। তো মানে আউটডোরটা তখন সেই সময় আমি যখন খুবই ছোট স্কুলে পড়ি তখন উনি আউটডোরটা ফেলতেন আমার ছুটির সময়, যাতে স্কুল কামাই করতে না হয়, যেটা এখন আমরা আর পারি না। মানে এখন এত রকমের জিনিসটা এখন লাইফস্টাইলটা এত বেশি কমপ্লেক্স হয়ে গেছে, সেটা পারি না। তখন খুব সুবিধা ছিল, তখন আমাদের এই গরমের ছুটি, পুজোর ছুটি, শীতকালের ছুটি, ওই সময় উনি আউটডোর শ্যুটগুলো ফেলতেন এবং তখন সকলকে পেয়েও যেতেন, মানে অভিনেতা অভিনেত্রীদের পেয়েও যেতেন। আর তখন লাইফস্টাইলটা অনেক সোজা সাপটা ছিল আর কি। তো যে কারণে আমরা ভীষণভাবে শুটিংয়ে হাজির থেকেছি, যেটা সবসময় মানে অনেকের হয়তো হ্যাঁ সেটা মিস হয়ে গেল। আমি গুপি গায়নের শুটিংটা যেতে পারিনি, গুপি গায়নের রাজস্থানের শুটিংটা যেতে পারিনি, যে দুঃখ আমি এখনও ভুলবো না যে ওই শুটিংটা মিস করে গেছি। কিন্তু তাছাড়া আমি অধিকাংশ আউটডোরেই ছিলাম, মানে স্কুল থাকা, কিন্তু স্কুল ছিল না তখন, স্কুল ছুটি ছিল। সেই গল্পগুলো শুনতে গেলে আমাদের রাত খাবার হয়ে যায়, হ্যাঁ সেই একদম আলাদা দিন নিতে হবে। Institute of Management Study BBA, BCA, BMLT, BTTM, BOPTOM, MBA, MEG, MPH, MTTM. For admission call 90070275. বাবা ছেলের মধ্যে সবথেকে বেশি কোন খেলাটা নিয়ে, কোন স্পোর্টসটা নিয়ে সবথেকে বেশি ঝগড়া চলতো? না, স্পোর্টস নিয়ে খুব একটা ঝগড়া চলতো না, কারণ মা ভীষণ টেনিসের ভক্ত ছিলেন। মানে উইম্বলডন হলেই, আর তখন তো যখন টেলিভিশনের পত্র এটা তার আগে রেডিওতে শোনা হতো, বাবা ক্রিকেটটা পছন্দ করতেন, ফুটবলটাও পছন্দ করতেন ইত্যাদি। দেখতেন যে খুব একটা, আমি তো বললাম যে মানে সবসময় যে দেখা উঠতো তা নয়, কিন্তু খোঁজ খবর রাখতেন, এইটুকু। ঝগড়া হতো না, ঝগড়া কোনো সময়, খেলা নিয়ে হতো না। আর বাবার সঙ্গে দেখা সব থেকে বেশি কোন মানে এমন একটা সিনেমা যেটা বহুবার তুমি বাবার সঙ্গে বসে দেখেছো? বহুবার বাবার সঙ্গে বসে তো বাবার ছবি দেখেছি, কারণ একসঙ্গে বসে দেখতে হতো সব নানা রকম পর্যায়ে করা যায়, হ্যাঁ মানে পর্যায়ে আর কি দেখতে হতো না। মানে বাবার সঙ্গে যেটা মানে পরের দিকে দেখো একটা পয়েন্টের পর, কারণ আমরা তো অনেকগুলো চেঞ্জ দেখেছি, মানে অ্যানালগের অনেকগুলো চেঞ্জ দেখেছি। আমি জানি না তুমি VHS পদার্থটা জানো কি না, কারণ তখন মানে ভিডিও হোম সিস্টেম, যেখানে প্রথম আমাদের মানে ক্যাসেট এলো আর কি, মানে VCR-এ ঢুকিয়ে সেই ছবি দেখতে হতো। তো এখন সেখানে এটা তোমার 80-র দশকের কথা আমি বলছি। তো তখন আমরা, কারণ বাবা বড় হয়েছেন হলিউডের ছবি দেখে, এবং সেটা সকলেই জানে। পরে তো ওয়ার্ল্ড সিনেমাতে একটা এক্সপোজার হয়েছিল, কিন্তু গোড়ার দিকে উনি ছেলেবেলায় সমস্ত হলিউডের ছবি দেখতেন এবং ভালো লাগলে বারবার দেখতেন। এবং তারপরে যখন VHS-টা এলো, এই সিস্টেমটা এলো, মানে যেখানে ঘরে বসে ছবি দেখা যাচ্ছে, তো তখন উনি যেটা মানে করতেন যে বিভিন্ন জায়গা থেকে যা ওর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিল সব মানে ছবির ক্যাসেট সব আনাতেন আর কি, যে বিদেশি ছবি যেগুলো উনি এককালে দেখেছেন, ভীষণ ভালো লেগেছে। তো সেগুলো আমরা বসে প্রচুর হলিউডের ছবি দেখেছিলাম সেই সময়, আমার মনে আছে। বাবার খুব, মানে একটা নাম করা ঠিক হবে না, মানে প্রচুর ছবি, প্রচুর ছবি, বিশেষ করে ওই মানে উনি মানে
30-40 দশকের ছবি বা 50 দশকের কিছুটা, মানে 30-40 দশকটা হলিউডের একটা স্বর্ণযুগ বলে বলা হয় আর কি। কাজে সেই সময়কার ছবি বাবার ভীষণ প্রিয় ছিল এবং যেগুলো আমার দেখতে শুরু করা হলো আর কি বাড়িতে বসে। বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।